বন্ধুরা কেমন আছেন আপনারা? দেখুন রাত ৩টা বাজে, অবশ্যই আপনারা সবাই ঘুমাচ্ছেন। একটা কথা বলি আপনাদেরকে, অনেক সময় আমি বলি যে রাতের ৩টা বেজে যাচ্ছে, সেটা প্রমাণ আপনাদেরকে দেখেন। রাত ৩টা বাজে, যে আমার বাচ্চা ল্যাব গাদে ঘুমাচ্ছে, সবাই দেখেন কি করতেছে। আর একটা জিনিস দেখেন, এই দেখেন ৩টা তো এখন বাজে না, দেখেন ৩টা কত বাজে, দেখছেন? রাত ৩টা কত বাজে। হ্যাঁ, আমি যে আপনাদেরকে অনেক সময় বলি যে রাতে ৩টা বেজে যায়, 4টা বেজে যায়, ঘুমাতে পারি না, ওদেরকে দেখশন করতে হয়, সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন দেখেন রাত, এখন এই দেখেন, ভালো করে দেখেন রাত 3টা কত বাজে, দেখেন, দেখছেন? আচ্ছা, এই দেখেন গুডুলগুলারে দেখছেন, এখনো ঘুমায় না। এই দেখেন কি করতেছে, এই যে এই হচ্ছে আমার রাখি। হ্যাঁ, ওই পিচ্চিটাকে দেখেন, দেখছেন? এই পিচ্চিটা পুরা গড় মাথায় করে উড়াউড়ি করে সবাইকে এরকম করে ঘুম থেকে উঠাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো? এই যে দেখেন এই পাজিটা, এখন রাত 3টা 20 বাজে, এখন দেখেন আছে। হ্যাঁ, আর এই যে আরেকজন বল্টুরে দেখেন, সেও এই যে বালিশ মাথায় দিয়ে আমার বাচ্চার সঙ্গে শুয়ে আছে, ঘুমাচ্ছে। হ্যাঁ, আপনাদেরকে বলি যে রাতে 2টা 3টা বেজে যায়, ঘুমাতে পারে না। এই দেখেন আমার কালু ঘুরতেছে, দেখছেন? সে এই যে কাঁচার মধ্যে শুয়ে আছে, তারে কাপড় পরায় দিছি, দেখেন কতবার করে কাপড় খুলে ফেলে দিছে ঠান্ডার মধ্যে। ঠান্ডা লাগতেছে, তারপর কাপড় সে গায়ে দিবে না। এই ব্যক্তিগুলা, এ হচ্ছে তারা 3 ভাই, আর হচ্ছে মিনা, তারাও এরকম হইচই করতেছিল। এখন রাত 3টা 20 বাজে, আপনাদেরকে তো গড়িটা দেখাইলাম। এরপরে এই যে কয়েল দিতে হবে বারবার। এই দেখেন এখন তারা 3জন শুয়েছে। এই হচ্ছে আমার মিনা, এই হচ্ছে সুন্দর, এই হচ্ছে বন্দন, আর এই হচ্ছে টুকটুকি। হ্যাঁ, এই দেখেন কম্বল গায়ে দিয়ে তারা শুয়েছে। এই যে কম্বল পরায় শোয়াইছি, এখন তাদেরকে কম্বল পরায় এখানে শোয়াইছি, আর সবাই হাঁটাহাঁটি করতেছে। কখন কাকে কোন জায়গায় শোয়াবো, যদি একজন ঘুমায় আর একজনের হইছে, ওই জন্য উঠে যায়। তাহলে চিন্তা করে দেখেন, রাত এখন 3টা 3:30 বেজে গেছে। কি হয়েছে এখানে? মশা আসছে মনে হয় একটা। আসলে মশা দেখলে তারা আবার মুখ ডেকে দিলাম, ঘুমাও। এই যে তোমাকে মিনাকেও মুখ ডেকে দিলাম, ঘুমাও। হ্যাঁ, দেখেন এত রাত 3টা বাজে, 3টা 3:30, একটু পরে আজান দিয়ে দিব। তাহলে চিন্তা করে দেখেন, এই সময়টার মধ্যে যদি মানুষগুলা না ঘুমায়, তাহলে তাদেরকে যদি এখনও জাগ না, ঘরে হইচই করতেছে, এটা ফালছে ওইটা ফালছে, ওই রুমে যাচ্ছে ওই রুমে যাচ্ছে, এগুলো করতেছে, তাহলে আমি কখন ঘুমাবো বলেন? এরকম অগুমা থাকলে কি শরীর ভালো থাকে? তাদেরকে মনে করেন, তারা তো সকাল হলে দাব ভাই দাব ঘুমাচ্ছে, দাব ভাই কেউ ঘুমাচ্ছে, কেউ খেলছে, কেউ খাওয়াচ্ছে খাচ্ছে, মানে এরকম করে তারা দিনের বেলা ঘুমাতে, তো তাদের কোনো প্রবলেম নেই, তাদের তো কোনো কাজ নাই। তাদের তো তাদের জন্য খাবার রেডি করতে হয় না, তাদেরকে সবসময় দেখে শুনে রাখতে হয় না, সংসারে কাজকাম করতে হয় না। ঘুমাসো, চুপ করে ঘুমাসো। এই হচ্ছে কথা বন্ধুরা, বুঝছেন? তা আমি আপনাদেরকে প্রায় সময় বলি যে রাতে 2টা বেজে যায়, 3টা বেজে যায়, ঘুমাতে পারি না। তো আজকে প্রমাণটা আপনাদেরকে দেখাইলাম যে রাত এখন 3টা 20 বাজে। আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমার হয়তো আরও বেশি বেজে গেছে। তো এই অবস্থাটা তারা করে, রাতে কীভাবে ঘুমাবো বলেন? এই যে মানুষগুলা এরকম অবস্থাটা করে, তাহলে কীভাবে ঘুমাবো? এই যে ঠিক ছোট বাচ্চাদের মতো করে তাদেরকে, বাচ্চারা তো তাও মা বুকে নিয়ে ঘুমাইলে শুইলে ঘুমিয়ে পড়ে, ওরা সেরকম না যে ঘুমাবে। মিনা অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতেছিল, দেখেন এই যে এখন সে, তার চোখে ঘুম চলে আসছে, সে ঘুমায় পড়ছে। দেখেন, সে এখন তার চোখে ঘুম চলে আসছে, সে ঘুমায় পড়ছে। এই যে সুন্দর, তার চোখে ঘুম চলে আসছে, ঘুমায় পড়ছে। এই যে একজন দেখেন এখনো ঘুমাচ্ছে না, বন্ধন ঘুমাসো। আর এই যে দেখেন টুকটুকি, টুকটুকি হচ্ছে খাতার ল্যাপের তলে গিয়ে মিঠুকে মেরে দিয়ে আসবে, এই জন্য সে অপেক্ষা, তুমিও ঘুমাসো। হ্যাঁ, এখন যদি কিছুক্ষণের জন্য হয়তো ঘুমাবে, তারপরে যদি মর্জি করে কেউ একজন উঠে চলে যায়, তাহলে দেখবেন যে আরেকজনও উঠে চলে গেছে। এই কাহিনিগুলো তারা করে। আর আমার হালুম হচ্ছে একবারে কোনো কাপড় পরতে চায় না, কাপড় খুলে ফেলে দেয়। দেখেন এই যে উদাম শুয়ে আছে, এরকম ঠান্ডার মধ্যে শুয়ে থাকা যায় বলেন? এখন আবার ডেকে দিব, কাঁচার 4 পাশ ডেকে দিব কাপড় দিয়ে। ডেকে দিয়ে যখন সে বেশি এরকম করে, তখন বাড়ি কাপড় দিয়া কাঁচার 4 পাশ আর উপরে ডাইখা দিই, যেন তারপরও তার ঠান্ডা না লাগে। তো বন্ধুরা, এই হচ্ছে আর কি, বাচ্চাদেরকে লালন পালন করলে, এই যে ময়নাদেরকে, সোনার ময়নাদেরকে লালন পালন করলে এইভাবে কষ্ট করা লাগে, বুঝছেন? বাচ্চা পালা এত সহজ না। যেমন ধরেন সেদিনকে অনলাইনে আমি একটা আপুকে প্রায় রেগেই গেছি, মানে রাগ করতেছি, মানে বাসা উপরে একটা বাসা, এই ঘুমাস,
চাল উপরে আর নিচে হচ্ছে রুড। রুডের মধ্যে শত শত বিড়াল রেখে দিছে, বিড়াল লটকে লটকে আছে মাটিতে, ঠান্ডা ফ্লোর, এটা কোনো বাসাও না, নিচে রাস্তা, উপরে বোঝা যাইতেছে যে একটা কোনো জীবনে হয়তো ঘর বাঁধতে চেয়েছিল, চালগুলাও আছে উপরে পুরান। আর একটা ছোট্ট বাচ্চা, সে ঠান্ডা লাগছে এমন পরিমাণে কান্না করতেছে, দম নিতে পারতেছে না, মাটিতে পড়ে আছে। সেই ব্যক্তিটা না একটা কাপড় দিয়ে পেঁচাইতেছে না কুলে নিচ্ছে, শুধু মানুষদেরকে দেখানোর জন্য, দুইটা ভিউর জন্য। কি হচ্ছে মা, ও মা কষ্ট হচ্ছে মা, এরকম করতেছে। তারপরে আমি রেগে গেছি দেখা যে একটা বাচ্চার জীবন বেরিয়ে যাইতেছে, সে এইভাবে কান্না করতেছে মাটিতে পড়ে থেকে, সে একটা কয়েকটা কাপড় দিয়ে তারে কুলে নিবে পেঁচায়া, তা না নিয়ে সে বিওয়াজদের দেখানোর জন্য কি হয়েছে মা, কষ্ট হচ্ছে মা, এসব করতেছে, বুঝছেন। পরে গেছি আমি রেগে গিয়ে দুইটা কমেন্ট করলাম যে কি আপনি এরকম করতেছেন, এরকম করলে কি ও সুস্থ হয়ে যাবে নাকি? ওকে আপনি একটা কাপড় দিয়ে পেঁচায় ওকে কুলে নেন, নাহলে কোথাও একটু গরম জায়গা রাখেন, ওকে মেডিসিন দেন, ডক্টরের কাছে নিয়ে যান। ও এখানে পড়ে আছে, আপনি মা বললে কি ও সুস্থ হয়ে যাবে? আপনি তো দেখতেই পাচ্ছেন ও মরে যাচ্ছে কষ্টে, তারপরে আপনি এরকম কি হয়েছে মা, কষ্ট হচ্ছে, এই কথা বললে কি ও ভালো হয়ে যাবে? রেগে গেছি আমি। শত শত বিড়াল মাটিতে পড়ে আছে রুডের মধ্যে, না কোনো গড়ের ফ্লোর না কোনো কিছু। এসব মানুষদেরকে কি বলতে ইচ্ছা করে আপনারা বলেন? এইগুলা এত ঠান্ডার মধ্যে কষ্ট পাচ্ছে, না বাসা না ফ্লোর না কোনো কিছু, রাস্তার মধ্যে একটা, এই পাশে বাড়ি ওই পাশে বাড়ি, মাঝখানে একটা রাস্তার গলি, সেই গলিটার মধ্যে হাজার হাজার বিড়াল রেখে দিয়েছে। মানুষের বাসার চালের সাইডে লটকে লটকে আছে, নিচে হাজার হাজার বিড়াল এই ঠান্ডার মধ্যে বসে আছে। মানে মিনিমাম তো 500-600 হবেই আমার মনে হচ্ছে এরকম। তাহলে চিন্তাটা করেন, মানুষ তোরা যদি পালবে তাহলে ওদেরকে একটা ঘর দে, নিচে একটু বস্তা অন্তত বিছায়া দে। তাহলে এটা কেমন ধরনের ছোট্ট একটা বাচ্চা জীবন বেরিয়ে যাচ্ছে তার, এমনভাবে কান্না করতেছে, আর সে মা করতেছে অনলাইনে এসে। কন দেখি কেমনটা লাগে, রাগ হয় না? এই যে এত তুলা করে কম্বল পরিয়ে রাখছি, তারপরেও মিটুর ঠান্ডা লেগে গেছে অনেক আগে থেকেই, আপনারা জানেন মিটুর ঠান্ডা ভালোই হয় না, এত করে রাখি। আর এই যে দেখেন যত্ন করে যে রাখি তাদেরকে, আপনারা দেখেন প্রমাণটা। প্রত্যেক বছরই আমি তাদের জন্য ল্যাপ কম্বল, তারপরে এমনি তো আমি গরমের দিন আসলেও কখনকার ফ্যানের বাতাসটা একটু ঠান্ডা লাগতেছে, কাপড় দিতে হবে, সেটাই আমি করি। ওই দেখেন ওই রাত কয়টা বাজে? হ্যাঁ এই রাত কয়টা বাজে, ঘুমাবি না? এই যে উনি আরো সবার ঘুম ভাঙ্গায়, উনি আরো সবার ঘুম ভাঙ্গায়। এখন এসে দৌড়াতে ফ্রিজের উপরে উঠছে, এইগুলা করতে থাকে, জানেন? কি সমস্যা? কি সমস্যা তোর? হ্যাঁ কি সমস্যা রে? বাটপার, ঘুম আসবি না বাটপার, দুম ফাড়ে। আমার রাখি মামুনি ঘুম যাবে না? রাখি মামুনি এত ছোটাছুটি করা লাগে ছোট্ট ময়নার সাথে? কারণ এখন রাত কয়টা বেজে গেছে তুমি দেখো না, রাত 4টা, এখন আজান দিয়ে দিবে, তুমি ঘুমাচ্ছ না, শরীরটা একবার ঠান্ডা হয়ে গেছে। দাঁড়ো শুয়ে পড়ো, হ্যাঁ এদিকে আসো, শুয়ে পড়ো। এই যে এখানে আম্মু 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 এখানে এই আম্মু, এই যে মিনা, এই যে তুমি মিনার কাছেই শুয়েছি, মিনার কাছে। আসো আম্মু ঠিক করে শোয়াই দিয়ে আসো। বাবা আমার লাচু পাখি শরীর ঠান্ডা হয়ে গেছে। এই যে আমার সোনার ময়না পাখিরা, দেখেন মা, এগুলা কে দেখেন, এগুলা আমার আদরের পাখি। ওরে বাবা রে বাবা। সবাই ঘুমাসেন বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য শুভরাত্রি। সবাই ঘুমাসেন, ভালো থাকেন, আমার ময়নাদের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। আর যারা আমার ভিডিওটা চ্যানেল থেকে দেখবেন, চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন। আমার ময়নাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আর মাশাআল্লাহ লিখে যেতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, টাটা। উঠে যে দেখেন আরেকজন ওই পিছিটা একটু শব্দ করতেছে, সবারই ঘুম ভেঙে যেতেছে। বাবা আমি ডাইকা দিই, দুম এই দুম। এই অবস্থা করে, বুঝছেন? তো সবাই ভালো থাকেন, টাটা।